মাহাদি ও সুরভিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুক সহ সকল হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হলো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের 3 নম্বর দফা সেটি হলো জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদেরকে সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের যাতে হয়রানি বন্ধ করা হয় তার জন্য একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত যে অফিসাররা রয়েছে দ্রুত তাদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে তাদেরকে পদায়ন করতে হবে। আমরা দফাগুলো আরো একবার পড়ছি। মাহাদি ও সুরভিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ওমর ফারুক সহ হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের কর্মসূচি হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদন্ত যারা কমান্ডিং অফিসার রয়েছেন তাদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমা পূর্বক মামলার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2 নম্বর আমাদের যে কর্মসূচি যেটি চলমান রয়েছে সেটি হলো ইনডিমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি নিশ্চিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমাদের যে 3 নম্বর কর্মসূচি সেটি হলো নির্বাচনকালীন বৃহত্তম যে দুটি জোটের প্রধান রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ পূর্বক তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে তাদের যে নির্বাচনী ইশতেহারে সেখানে স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি চলমান রাখবে। এবং আপনারা দেখতে পেয়েছেন সুরভিদের সাথে মাহাদিদের সাথে কি হয়েছে, তৈবুরদের সাথে কি হচ্ছে। আমরা কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতে দেব না এবং এই ঘটনা যেখানে আসছে আমরা প্রতিরোধ করব। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ভ্যানগার্ড হয়ে উঠেছিল আবারও আমরা নতুন করে সকল জুলাই বিপ্লবীদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড বলে ঘোষণা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের পক্ষ থেকে আমরা যে বার্তাগুলো দিয়েছি, দফাগুলো দিয়েছি, এখন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটি দাবি রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তের সব থেকে বড় দফা, বাংলাদেশের এক দফা সেটি হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। বাংলাদেশের এক দফা হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।